শেখ, মার নাম আতিকুল লস্কর। স্বামীর নাম আতিকুল লস্কর। হ্যাঁ। শ্বশুরের নাম আমির আলী লস্কর। আমির আলী লস্কর। শাহুরের নাম সায়দা লস্কর। গ্রাম গ্রাম ভালিয়া। ভলেয়া। হ্যাঁ, শ্বশুরবাড়ি ভালিয়া। দেবীসাবাদ বাপের বাড়ি। দেবীসাবাদে বাপের বাড়ি। আচ্ছা, কি সমস্যাটা কি? সমস্যাটা বলো। বিয়ে করেছে আর একটা জ্বালা যন্ত্রণা সব। বলো। বিয়ে করেছে আর একটা, এবার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি শ্বশুর সবাই জ্বালা যন্ত্রণা দেয়। তো আমার বড় মারধর করে, এমনি থেকে বলেছে যে তোর আমি এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবি না, তুই আমি এমন তো জ্বালা যন্ত্রণা দেবো তুই নিজে নিজে ছেড়ে চলে যাবে, আমি তো ছাড়তে পারবো না। আচ্ছা, ও তোকে ছাড়তে পারবে না, তুই ওকে ছেড়ে, তোকে এমন একটা ব্যবহার করে তোর সাথে, তোকে ছেড়ে চলে আসতে হবে। চলে আসতে হবে। আচ্ছা, আমার মেয়েরও দেখতে পারবি নি, মেয়ে দেখবি নি বলছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 3 বছর। আমার জমিতে ছাওয়ালা যখন পেটে বাচ্চা ছিল তখন এরকম বলেছিল যে আমার জমিতে ছাওয়ালাতে রক্ত পরীক্ষা করতে হবে। আচ্ছা, তো এই বারে বারে এগুলো হয়, কাউকে জানিয়েছিলে? হ্যাঁ, মেম্বারদের জানিয়েছি। মেম্বাররা বলেছিল যে আমরা আর পারবো না, বারবার বিচার হচ্ছে, তোরা এবার গিয়ে কেস করবে। কেস করতে বলেছে, তাই তো? শ্বশুর শাশুড়ি কি উক্তি? শ্বশুর শাশুড়ির দিনে তো এই অবস্থাটা করেছে। ওরাও আমার বলে যে বিয়ে করেছে করুক, কে কি করতে পারে করে নেই। তো সবাই করে এরকম। তোমাদের কি দেখাশোনা করে বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখাশোনা হয়েছে। স্বামী কি তোমাকে অপছন্দ করে? হ্যাঁ। কি বলে? বলে পছন্দ, তোমাকে আমার পছন্দ নয়। চলে যা, তুই চলে যা, তুই কেন আছিস, তোরে আমি এত কিছু বলছি, তুই চলে যাই না কেন? বা আমাকে জানিয়েছিলে? হ্যাঁ, অনেকবার বলেছি। ও এইরকম কতদিন ধরে করছে তোমার সাথে? আজ 3-4 বছর। 3-4 বছর? বিয়ে হয়েছে তো 4 বছর। যেখান থেকে মেয়ের 6-7 মাস পেটে, সেই সময় থেকে ওরকম নির্যাতন দেয়। ননদ মারতে আসবে, ননদ শ্বশুরবাড়ি থেকে। ননদের বাড়ি কোথায়? আমতলায়। ননদের বাড়ি কি? ননদের নাম কি? আনারা লস্কর। ও বলেছে যে তুই তো ক লাখ টাকা দরকার যে তুই ছেড়ে চলে যাবি। জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আর বলেছে। ওর বাপ ফোন ধরেছিল, ওইরকমভাবে বলেছিল আমাকে। বলেছে তোর ক লাখ টাকা দিলে তুই ছেড়ে চলে যাবি? হ্যাঁ। সেদিন 7,500 টাকা দিতে পারি। 60,000 টাকা দেবো যদি মীমাংসা করে। আচ্ছা, এরকম সবসময় হওয়ার থেকে একবার কাটছিট হয়ে যায়। বাড়ির পাশে সে তুমি কি সংসার করতে চাইছো? আমার তো একটা মেয়ে আছে, আমি সংসার করবো নাকি? আমার বাবা এই ভিক করে বেঁধেছে কি এই করার জন্য? ঝামেলা, এত ঝামেলা। তাহলে তুমি আমাদের কাছে এসছো একটা মীমাংসার জন্য, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা কি চেষ্টা করব হ্যাঁ। যে, আচ্ছা সঠিক জানো কি তার বিয়ে হয়েছে? হ্যাঁ, সঠিক বিয়ে করেছে। এতদিন তো ও আছে ওখানটা। কোথায় আছে তোমার শ্বশুরবাড়ি? ওই শ্বশুরবাড়ি গোপালপুরি আছে। শ্বশুরবাড়ি গোপালপুর। ও আচ্ছা, ছেলেটা যেখানে তোমার স্বামী যেখানে বিয়ে করে সেখানে ঘর জামাই আছে? হ্যাঁ, এখনো ঘর জামাই আছে, এখনো ওখানে আছে। আর বলছি আমি কাজে চেন্নাইতে কাজ করছি। ফোন করলে বলে আমি চেন্নাইতে কাজ করছি। হ্যাঁ। খরচা দেয় না, বাপের বাড়ি আছে কতদিন হচ্ছে? 6-7 মাস হয়ে গেছে। গিয়ে একবার এসছে, আমার শ্বশুর আবার নিয়ে গেছিলো, নিয়ে জানার পরে ফের জ্বালা যন্ত্রণা দিচ্ছে। শাশুড়ি বলে তুই যদি ভাতের হাঁড়ি হাত দিস, তুই তোর বাপের সাথে সংসার করে এসে তারপর হাত দিস। আচ্ছা আচ্ছা, থানাটা কি তোমাদের? কেন? ক্যানিং থানা, পোস্ট ভালো। দেবীসাবাদ। দেবীসাবাদ। শ্বশুরবাড়ি ভালো। বলে ভলেয়া। শ্বশুরবাড়ি ভালো। শ্বশুরবাড়ি ভলেয়া, পোস্ট কোথায়? ভালো। পোস্ট ভলেয়া, পূর্ব বলে, পূর্ব ভলেয়া। পশ্চিম বলে পূর্ব বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব। ঠিক আছে, থানাতে ডায়েরি করা আছে? হ্যাঁ। থানাতে কি বলেছে? আমার বলেছে একবার দেখো যদি মহিলা সমিতি আলোচনা করো, ওরা কি বলে, যদি এটা মীমাংসা করে আনতে পারবে। এখন পুরো গ্রাম হেরে গেছে ম্যাডাম। আপনি বলছেন আমাদের লাস্টে থানায় পাল্টেছে এই কেস করতে, আপনাদের এখানে গ্রামের সমস্ত মানুষ হেরে গেছে। তা বলছে তাইলে একটা হসপিটাল থেকে একটা লিখিত নিয়ে এসো, আর মহিলা সমিতি যদি একবার যেতে চাও যাইনি আর এসো। হ্যাঁ, কালকে না এসো, এটা কেস করলাম। ঠিক আছে দাদা, আমাদের কাছে এসছেন যখন, আমরা একটু চেষ্টা করব। যদি মনে করেন যে হ্যাঁ মহিলা সমিতির দিদিরা আমার হয়ে যাবে আমার শ্বশুরবাড়ি এলাকায় বা চেষ্টা করবে, আমি সংসার করতে চাইছি, তাহলে আমরা চেষ্টা করব তোমার জন্য।
আর তুমি যদি বলো না আমি আইনের সাহায্য নেব, তাহলে তুমি নিতে পারো। ঠিক আছে?